নবীর মহব্বত জানের চাইতে বেশি দেখাতে হবে, নবীর মহব্বত মালের চাইতে বেশি দেখাতে হবে। জানের চাইতে নবীকে ভালোবাসতে হবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে। ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে নবীকে ভালোবাসতে পারলেই তুমি ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে হুজুর যেই দিন নবী দুনিয়াতে এসেছে সেই দিন তো নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে, তো নবীর শুভ আগমনে এই দিন আপনারা আনন্দ করেন, নবীর চলে যাওয়ার কারণে আপনারা দুঃখ করেন না কেন? প্রশ্ন ছুড়ে দেয়। ওরা জানে না কেন আমরা ওই দিন দুঃখ করি না। যেই দিন নবী চলে গেছে সেই দিন দুঃখ করি না একটা কারণে, রাসূল বলছেন আমি দুনিয়ায় থাকা তোমাদের জন্য নিয়ামত, তোমাদের জন্য উত্তম, আমার চলে যাও তোমাদের জন্য উত্তম। আমার নবী দুনিয়ায় যেমন জিন্দা ছিলেন, রওজা মুবারক জিন্দা রয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে আমরা ব্যথিত হব কেন? আমাদের নবীকে নিয়ে তো 24 ঘন্টা কেন, সারা জীবন আনন্দ। ঠিক কিনা বলেন ভাইরা আমার? আর ধাক্কা ধাক্কি করবেন না। এবার আসুন হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নবীর শুভ আগমনের দিন জশ্নে জুলুস করার জন্য আমরা ময়দানে নেমে যাই। ওরা ফতোয়া দেয়, আমরা বলে শরবত খাইবার লেগে গেলি। আচ্ছা কোন তো দেখি মেজাজ খারাপ হয়। এই যুবক ভাইরা, রায়তলা কাইতলা সামবাড়ি নিমবাড়ি, একটা কথাই শুধু বলতে চাই, নবীর আগমনে যখন আমরা জুলুস করি, গতবার আমি প্রায় 49টা মাহফিল ক্যান্সেল করেছিলাম জুলুসের প্রস্তুতি মিটিং করতে গিয়ে। কয়টা? জি 50টা 49টা ধরেন না, 50টা 50 করে পাইলে কত? হ্যাঁ, যদি এক করে বাড়ি মারি 49টা মাহফিল ক্যান্সেল করছি। মিলাদুন্নবী জুলুস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুস করতে যায় 8 লাখ। তো নবীর জন্য নবীর মহব্বত জানের চাইতে বেশি দেখাতে হবে, নবীর মহব্বত মালের চাইতে বেশি দেখাতে হবে। জানের চাইতে নবীকে ভালোবাসতে হবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে। ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে নবীকে ভালোবাসতে পারলেই তুমি ঈমানদার। কথা বলেন ঠিক কিনা?